ওয়াবি অলতিয়ে দিয়ে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। এখন দুঃখ দিবেন লাই ইটার অহর কেন হয়েছেন। আমার কথা হলো, আপনি যে জিনিস আমার রসুল পছন্দ করেন একদম কবুল করতে হদে হুয়াত শাররুনা ওয়াইবনু শাররিনা। এ দুষ্ট মানুষ আব্দুল্লাহ ইবনে সালাম, এ আব্দুল্লাহ ইবনে সালাম আমার নবীর সাথে দস্তরখানায় বসেছেন খানা খাওয়ার জন্য। আমার নবী উটের গোস্ত ভালোবাসতেন, উটের গোস্ত, ছাগলের সামনের রান রসুল পছন্দ করতেন বেশি। সেরা সুবহানাল্লাহ বলুন। রসুল উটের গোস্ত নিলেন, আল্লাহ রসুল পেয়ালা আব্দুল্লাহ ইবনে সালামের দিকে ঠেলে দিলেন। আব্দুল্লাহ না, উটের গোস্ত নাও। আব্দুল্লাহ ইবনে সালাম পেয়ালাটা আরেক দিকে ঢেলে দিলেন। কিরে আব্দুল্লাহ, আমি উটের গোস্ত নিলাম, তোমাকে নেওয়ার জন্য পেয়ালা দিলাম, তুমি গোস্ত না নিয়ে পেয়ালা আরেক দিকে ঠেলে দিলে দে। বলে আসলে আমি উটের গোস্ত খাই না, আমি উটের গোস্ত খাই না। কেন? বলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগেও উটের গোস্ত খাই নাই, এখনো খাই না, আমার ভালো লাগে না, ভালো লাগে না, আমি উটের গোস্ত পছন্দ করি না। এক দূর হই দেউদ জিবরিল আলাইহিস সালাম এসে গেলেন কোরআনের আয়াত দিয়ে, হে আব্দুল্লাহ, আমার নবী যেটা পছন্দ করে, আমার নবীর সামনে এটা তুমি পছন্দ করো না, এই কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছিল? বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যেটা পছন্দ করে, নবীর সামনে তুমি আমি ওটার গোস্ত পছন্দ করি না কেন বললে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তুমি ইসলামে ঢুকলে পরিপূর্ণ ঢুকে যাও। আমার নবী উটের গোস্ত ভালোবাসেন, আমার নবী জাইথদু, লাউ, দুব্বা বেশি ভালোবাসেন। হযরতে বাদশাহ হারুনুর রশিদের দরবারে দস্তরখানার মধ্যে মানুষ বসেছে, ওখানে জাইথদু, লাউ দেওয়া হয়েছে। একজন বলে উঠল যে আমি জাইথদু খাই না, আমার পছন্দ না। হযরত বাদশাহ হারুন বললেন তাকে 20টা দৌড়া মারো। কয়টা? কারণ জাইথদু খাওয়া সুন্নত না, বাংলা হদু খান কি রসুলের সুন্নাত। রসুল গোস্তের পেয়ালা থেকে খদুগুলো বেছে বেছে নিতেন। এ বাংলা হদুর ভিতর ওষুধ আছে, কি ওর কফর, হাসির, আরো বহুত আছে। একখান খোলেম দেন একটা আবার হদু শর্ট করে দেব। কফের ওষুধ আছে বাংলা হদুর ভিতর। কি ওষুধ? হ্যাঁ, সুন্নত আদায় হবু, সব ফাঁসিও কমে যাব। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত বাদশাহ হারুন রশিদ বললেন একে 20টা দৌড়া মারো, 20টা। আমার নবীর সুন্নত বাংলা কদু খাওয়া এ পছন্দ করি না, এটা বলল কেন মুখ দিয়ে? পছন্দ না করলে খাবে না, বলার অধিকার। মিলাদকে যদি করার ইচ্ছা না থাকে তুমি করবে না, দে আমার ভালো লাগে না এটা বললে তোমার খামসায় ধরে তুলে ফেলতে হবে। হ্যাঁ, তুলি বেলা লোক বুঝযোগ করে মসজিদ দেখতেন, আরেক জায়গায় দেখতেন, এটা বই রই না তো হানত ধরে দূরের তেরে দিয়ে কাটতেছি না, বুঝস তুই অনুষ্ঠানের তোরতে বালা ন লাগক, অনুষ্ঠানের ব্যাকুম দিয়ে দিই তুই বই রইস দেখলে দিয়ে হানত ধরে দিয়ে বালা ন লাগিলেও অনুষ্ঠানের একটা কাটতেছি আছে না নাই? এই ফাঁকত ফরে ওয়াবিও পর্যন্ত দিয়ে যাতে না ওদুও কিতাব লই হারিন্ন পারি রে গোড়া দল দিয়ে ওয়াবি অল দিয়ে দিয়ে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা
রহমাতুল্লাহ। এখন দুঃখ দিবেন লাই ইটার অহর কেন হয়েছেন? আমার কথা হলো, আপনি যে জিনিস আমার রসুল পছন্দ করেন একটু নেকানলি দাড়ি হো না কি কি সাহাবি করতে দাড়ি কম আছিল আর উজুরত্ব কম, তলোয়ার বাংলা সাহাব উজুরত্ব আরো কম আছিল, ঠিক না? আরো কম আছিল। এখন দাড়ি একখান দুইখান দাড়ি আলি রসুলের দরবারত সাহাবি অলি বহু চাই চাই আসতো, এখন দিবে খারাপ লাগতো। আর কম দাড়ি অবদা এবার আর কে চাই চাই আছে, এবার তারপরের দিন আইবের সময় দাড়ি গানা হারি চলে এসছি, একখান দাড়ি হারি দেখতে চলে এসছি। আল্লাহ রসুলের সামনে যখন বসে রসুল বারবার ওদিকে ফিরে যায়, রসুল হিন্দি ফিরে যায়, এতে গুড়িয়ে রুন্দি বইয়ে রসুল হিন্দি ফিরে যায়, সাহাবি আবার ইন্ডিয়া এরে বইয়ে রসুল আবার কে চাইতেন। তার মানে রসুল এই আচরণে তাকে বুঝাচ্ছেন আমি তোমার উপর এখন অসন্তুষ্ট। রসুল আমি কি অপরাধ করেছি যে? বলে তুমি দাঁড়িয়ে ছিল যে এটা ফেলে আসলো কেন? বলো হাত থেকে শরম লাগে, আমার শরম লাগে, আমার দিকে দেখে দেখে সবাই হাসে, আপনিও তো হাসেন আমার দিকে দেখে দেখে। আমার নই বলেন তোমার একটা দাড়ির গোড়াতে আমি 70,000 ফেরেশতা দেখেছি। তার মানে কি এই আয়াত থেকে আব্দুল্লাহ ইবনে সালামকে আল্লাহ বলে দিলেন আমার নবী যাই থদু বাংলা হদু পছন্দ করে এটাকে তোমাকে খেতেই হবে, যাই থদু ওটের গোস্ত পছন্দ করেন তোমাকে খেতেই হবে, এটা নাও খাবাই তো ওটের গোস্ত বড় করে হ সুবহান। এই আয়াত থেকে দাড়ির মশলা সাবেত করেছেন দাড়ি রাখা ওয়াজিব। বলুন না দাড়ি রাখা কি মুস্তাহাব ন, সুন্নত ন, দাড়ি রাখন ওয়াজিব। দাড়ি রাখন কি ওয়াজিব। দাড়ি হাসাই ফেলুন মানি রসুলুর বুকুর তীর মারন, তুই না ভাত টাইলে বেলা বেলা রসুলুর বুকুর তীর মারি, এগুলো বুঝার জন্য বলতেছি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত বড় ব্যস্ত মানুষ, নবী আল্লাহর নবীর প্রিয় মানুষ। এ আবু বকরের সাথে কোনো কাজের সাথে কারো তুলনা নাই। ইনি সব দিক দিয়ে নবীর সাথে হিজরত করার আগে আমার নবী বললেন আবু বকর এ মক্কা শরীফের মানুষ তো আমার উপর অত্যাচার শুরু করেছে, নিপীড়ন শুরু করেছে, তাদের কালচার তো খারাপ হয়ে গেল, এই জমিনে তো আর থাকতে পারবো না, চলে যেতে হবে। এটা শুনে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে কি আমি থাকবো সেই দিন? আমার নবী বললেন তুমি তো থাকবে। আল্লাহু আকবার বলেন, তুমি থাকবে আমার সাথে। এই আবু বকর সিদ্দিক যেদিন নবী হিজরতের জন্য বের হয়ে গেলেন, আমার নবী রাত্রে গিয়ে ঘরের মধ্যে ঠুকা দিলেন দরওয়াজায়, সাথে সাথে জবাব দিলেন লব্বাইক ওয়া সাদাইক ওয়াল খায়রু কুল্লুহু ফি ইয়াদাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আছি। দরওয়াজা খুলে দিলেন, বাইর হলেন। কিরে আবু বকর গভীর রাত তুমি ঘুমাও নাই? বলা আজকে তো না, যেদিন 4 মাস আগে যেদিন আপনি বলেছিলেন হিজরত করবেন, আমি আবু বকর পিঠকে আর সেই দিন থেকে বিছানার সাথে লাগাই নাই, আমি পিঠকে দরওয়াজার সাথে লাগিয়ে সারা রাত ভোর দাঁড়িয়ে থাকতাম। এত আশেকে রাসূল আবু বকরের ইয়াতে মুস্তাফা ऐसी बस गई है सीने में याद मुस्तफा ऐसी बस गई है सीने में और जिस्म हो कहे अपना जिस्म हो कहे अपना दिल तू है मदीने में याद मुस्तफा ऐसी मेरे कमली वाले का
मेरे कमली वाले का घर तू है मदीने में, फिर भी वो तो रहते हैं।